গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন বাজে 10টা আর এখন আমি চলে এসেছি কিচেনে, কারণ এখন আমাকে রান্না করতে হবে। কারণ মনার পাপা এখন খাওয়া দাওয়া করে যাবে অফিসে, তাই আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। আর আজকে আমি বানাচ্ছি রুই মাছের ঝোল আর বানাবো মটরশুঁটি বাটা। সো এদিকে আমি রান্নার জোগাড় যন্ত্র সব তাড়াতাড়ি করে নিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে শুধু রান্নাটা সেরে নেবো। আর যখনই আমি এই মটরশুঁটি বাটাটা করি তার আগে আমি মটরশুঁটিগুলো একটু ভালো করে তেলে ভেজে নিই, তাহলে বাটতেও সুবিধা হয় আর খেতেও খুব ভালো লাগে। আপনারা কি এই মটরশুঁটি বাটাটা খেয়েছেন? আমার তো খেতে খুব ভালো লাগে। সো যাই হোক, এদিকে আমার কথা বলতে বলতে রান্না বান্নাও সব হয়ে গিয়েছে। আজকে আমি বানিয়েছিলাম ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর বানিয়েছিলাম মটরশুঁটি বাটা। এরপর আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে মনাকে নিয়ে এসেছিলাম একটা নাপিতের দোকানে, কারণ মনার চুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল। আর মনা যেহেতু এখনো খুব ছোট, তাই মনার পাপা বললো এবার মনাকে ন্যাড়া করে দিতে। তাই আমরা নাপিতের দোকান থেকে মনাকে ন্যাড়া করে নিয়ে চলে এসেছি। আর মনাকে ন্যাড়া করানোর পর মনা অনেক কান্না করছিল, তাই দেখো মনার পাপা মনাকে নিয়ে ডগের সাথে খেলা করছিল। সো যাই হোক, মনার পাপা এদিক দিয়ে চলে গিয়েছে কাজে আর আমিও মনাকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই প্রথমে মনাকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। ও এখানে যতক্ষণ খেলনা দিয়ে খেলতে থাকবে ততক্ষণে আমি কয়েকটা কাপড় অগোছালো ছিল, সেই কাপড়গুলো ভালো করে গুছিয়ে নেব। এরপর সবগুলো কাপড় গোছানোর পর মনার খেলনাগুলোও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর ঘরটাও ভালো করে মুছে নিয়েছি। আজকে আর আমি ঘর ঝাড়ু লাগাইনি, যেহেতু ঘর ভালো পরিষ্কারই ছিল, তাই তাড়াতাড়ি করে শুধু ভালো করে ঘরটা মুছে নিয়েছি। সো ফাইনালি আমার ঘর গোছানো হয়ে গিয়েছে। এরপর আমি মনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি চলে এসেছি কিচেনে। সিঙ্কে কয়েকটা বাসন রাখা ছিল, সেই বাসনগুলোই ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমার খুব জোর খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম আমি স্নান করার আগে আগে খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর আমি স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পর একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু মনার পাপা পুজো দেয়নি, তাই আমি পুজো দিচ্ছিলাম। বেশিরভাগ দিনই মনার পাপাই পুজো দেয়, যেহেতু মনার পাপা সকাল সকাল স্নান করে কাজে যায়, তাই কাজে যাওয়ার আগে পুজো দিয়ে যায়। হঠাৎ কোনোদিন দেরি হয়ে গেলে তাহলে আমি দিই। এরপর আমি পুজো দিয়ে কালকে রাতে একটু পায়েস বানিয়েছিলাম, সেই পায়েসটাই রাখা ছিল, তো সেই পায়েসটাই বসে বসে খাচ্ছিলাম। তারপর মনার জন্মদিনের গিফটগুলো যেহেতু এখন আনবক্সিং করা হয়নি, তাই ভাবলাম আজকে বসে বসে একটু সেইগুলো বের করে দেখি কে কি গিফট দিয়েছে। সো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা আমার ছোট ননদ দিয়েছে। আর এই ড্রেসটা দিয়েছে আমার মাসি শাশুড়ি। এই ড্রেসটাও দেখো খুব সুন্দর। আর আমি বের করে দেখছিলাম আর কি কি ড্রেস আছে। আর এই ড্রেসটা দিয়েছিল আমার ছোট ননদ অঞ্জু, ওর ড্রেসটাও খুব সুন্দর। আর এই পিঙ্ক কালারের ড্রেসটা দিয়েছিল আমার শাশুড়ি মা। আর এই পিঙ্ক কালারের ড্রেসটা দিয়েছিল আমার ভাসুর। আর এই ড্রেসটা তো আমরাই কিনে এনেছিলাম। আর এই বারবি ডলের সেটটা দিয়েছে আমার কাকি শাশুড়ি। আর মনাকে দেখো এই বারবি সেটটা পেয়ে কত খুশি হয়ে গিয়েছে। আর এই কাঁসার থালাবাটিটা দিয়েছিল আমার শাশুড়ি মা। আর মনার দেখো কতগুলো ড্রেস, আর সবগুলো ড্রেসই খুব সুন্দর। সো এরপর মনার পাপা সন্ধ্যেবেলা কাজে থেকে আসার পর আমাদের ঘরের নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে একটা ছোট বেবি 2 মান্থের বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, তো সেখানে আমাদের ডেকেছিল, আমরা গিয়েছিলাম। আর এখানে এসে আমি এই ভালুটাকে দেখে তো পুরো ভয়ই পেয়ে গিয়েছিলাম। প্রথমে তো আমি এটাকে ডগি ভেবেছিলাম, পরে যখন জানতে পারলাম যে এটা ভালু, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সো যাই হোক, এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট মনাটা, যার আজকে বার্থডে সেলিব্রেশন হচ্ছিল 2 মান্থের। এরপর মনার পাপাও একটু সাহায্য করে দিচ্ছিল কেকগুলো ভালো করে গুছিয়ে রাখার জন্য। এরপর বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। বার্থডে পার্টি শেষ হওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই।